আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। অনেক কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা চঞ্চল তথ্যটি পেয়েছেন। সাভারে পরিত্যক্ত কমিউনিটি ক্লিন সেন্টারে ভয়ঙ্কর খুনি পাগলের দেশে থাকেন। সারাদিন পাগলের ঘোরাঘুরি করেন, রাতে মানুষ খুন করেন। এই ভয়ঙ্কর অপরাধী বাংলাদেশের জন্য ভয়ঙ্কর পরিণতিতে কানবে। পুলিশ বিবৃতি দিয়েছে 7 মাসের ভিতরে অন্তত 6টা খুন করেছে। ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম একটা মানুষকে মেরে সে কাঁধে করে নিয়ে যাচ্ছে, হয়তো কোথাও লুকানোর জন্য। নির্মম পরিহাস। ডক্টর মিশাক, আপনি যেখানে ঘুমান চারিদিকে পুলিশ পাহারা দেয়, আপনি ভাবেন খুব নিরাপত্তা আছে। সত্যি ভালো নেই আমরা। বাংলাদেশের মানুষ কেউ ভালো নেই। ঘুমালেই সকালে শুনতে পাই খুন, সামনে খুন, ডানে খুন, ডানে খুন, পিছনে খুন। সোশ্যাল মিডিয়ায় খুনের সরাসরি কে কাকে মারছে এগুলো দেখবে কি? দেখতেই না পারে তাহলে চেয়ারে গেছেন কেন? যে পারে তাকে ছেড়ে দেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি দায়িত্ব পালন করেন, এই নিয়ে সরকারের, আমি তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার কাজ কি? 18 কোটি মানুষের নিরাপত্তা। কই একের পর এক মার্ডার, আপনি কি দেখেন না? আপনার প্রশাসন কই? তারা কি করে? কোন 6 মাস পর্যন্ত গ্রেপ্তার করেছে আপনারা বিবৃতি দিয়েছে? 7 মাস অন্তত সে ক্লিয়ার 6টা খুন করেছে। আজকে কিংবা কারা ভিডিওটা ছেড়ে দিয়েছে, তার মাধ্যমে আপনারা দেখতে পেলেন সেই খুনের রহস্য। খুনি খুন করে পিঠে করে বানাচ্ছে লাশকে গুম করার জন্য। সবাই বলতে আছে যে সাভারে বেশ কয়েকদিন এসে পাগলে বসে রাস্তায় পাশে পাশে ঘুমায়, রাতে সে মানুষ মানে। হাই রে দেশ, দেশটা কোথায় ছিল আর কোথায়? বিদেশে যারা আছেন আমি তাদের বলবো, আপনারা ভালো আছেন? বর্তমান যে দেশের পরিস্থিতি, আপনারা দেশে আসেন না, কারণ আমরা ভালো নেই, সত্যি ভালো নেই, আতঙ্কের ভিতরে আছি।